হ্যালো, হাই অ্যান্ড ওয়েলকাম সবাইকে। আপনাদের সবাই চেয়েছিলেন যে অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের কিভাবে ফর্মটা ভরতে হয় সেটা যাতে আমরা দেখিয়ে দিই। এবার সব জায়গায় অনলাইন ফর্ম ফিল আপ তো দেখাচ্ছে, কিন্তু কম্পিউটারের ফর্ম ফিল আপ আর মোবাইলে ফর্ম ফিল আপ একটু আলাদা হয়। বাড়িতে সবার কাছে কম্পিউটার থাকে না, ম্যাক্সিমাম লোকের হাতে মোবাইলটা আছে। তো আপনি আপনার মোবাইল দিয়েও কিন্তু ফর্মটা খুব ইজিলি ভরতে পারেন, বরঞ্চ আরো ইজি। কিভাবে? তো চলুন একবার দেখে নিই কিভাবে মোবাইলে ফর্ম ফিল আপ করা যায়। তো আজকে আমরা অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ফর্ম ফিল আপ কিভাবে করতে হয় সেটা দেখব। তো আমি শুরু করার আগে একটাই কথা বলবো, আগামী দিনে আরো অনেক কিছু আপডেট আসতে চলেছে। এই অন্নপূর্ণা ভান্ডার বলুন, যুব শক্তি বলুন, বিভিন্ন স্কলারশিপ বলুন বা পড়াশুনো রিলেটেড বলুন, যে কোনো কিছুর অনেক আপডেট আসতে চলেছে। আপনার পরিবারের কারুর না কারুর এই চ্যানেলের প্রয়োজন পড়বেই। সেটা আপনার বাড়ির সন্তান হতে পারে, তার পড়াশোনার জন্য পড়তে পারে, সেটা হতে পারে আপনার বাড়ির বৃদ্ধ কেউ যার বার্ধক্য ভাতার জন্য হতে পারে, বা আপনার বাড়ির যে কোনো কেউ যার কোনো ভাতা বা স্কলারশিপের প্রয়োজন, বা বিদেশে পড়তে যাওয়ার প্রয়োজন, বিদেশে চাকরি করতে যাওয়ার প্রয়োজন, বিভিন্ন কাজে এই চ্যানেলের প্রয়োজন কিন্তু পড়বেই। তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন এবার আমরা ভিডিওতে প্রবেশ করছি। এইবার অনলাইন ফর্ম ফিল আপে আপনার কি কি নথি লাগছে। এখানে কোনো জেরক্স কপি লাগবে না, মোবাইল দিয়ে আপনাকে কয়েকটা ছবি তুলতে হবে, জাস্ট ওই ছবিগুলো আপনার সাথে লাগবে। এবার ছবি তুলে নিলেই হলো না, ছবিটাকে ঠিক সাইজে নিয়ে আসা, 200 কেবির মধ্যে নিয়ে আসা, এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তো আমি বলছি খুব সিম্পল, কিচ্ছু নয়। আপনার কাছে যে মোবাইলে ছবি তুলে রাখবেন বা স্ক্যান কপি রাখবেন, সেটা কিসের? সেটা হচ্ছে ভোটার আইডি কার্ডের আপনার কাছে একটা ছবি লাগবে দু সাইডের, আধার কার্ডের আপনার কাছে ছবি লাগবে দু সাইডের, রেশন কার্ডের ছবি লাগবে না, ল্যান্ড ডিডের ছবি লাগবে না, প্যান কার্ডের ছবি লাগবে না, কিষাণ ক্রেডিট কার্ডের লাগবে না, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লাগবে না, আইটিআর ফাইল লাগবে না, ঠিক আছে? কার নাম্বার ডিটেলস লাগবে না, এমনকি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট এবং ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ লাগবে না। জাস্ট এই দুটো ছবি আপনার ম্যান্ডেটারি লাগবেই, এই দুটো ছবি ম্যান্ডেটারি লাগবেই, বাদ বাকিগুলো লাগবে না। তাহলে বুঝতে পারছেন যে এইবার অনলাইনে ফর্ম ফিল আপ করতে হলে কিন্তু অর্ধেক নথি আপনাকে দিতে হচ্ছে না। এইবার আসুন, যে ছবি ধরুন তুলে নিয়েছেন, আপনার মোবাইলে ছবি তুললে মোটামুটি 1 MB 2 MB সাইজে চলে যায়। ছবি ছোট করবেন কি করে? সব থেকে সহজ হচ্ছে সেটাকে পিডিএফ এ কনভার্ট করে নেওয়া। পিডিএফ এ কনভার্ট করবেন কি করে? আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের একবার দেখিয়ে দিই, আপনাদের তাহলে সুবিধা হবে এটা করতে। দেখুন, কিচ্ছু নয়, একটা ওয়েবসাইট হয় আই লাভ পিডিএফ বলে, ঠিক আছে? ওয়েবসাইটে যান, আই লাভ পিডিএফ। এখানে গিয়ে আপনি সব নথির আগে পিডিএফ কপি বানিয়ে নিন। এই আই লাভ পিডিএফ বলে একটা অপশন থাকে, ঠিক আছে? এইখানে আপনি অনেক কিছু করতে পারেন। যেমন আমি ধরুন করতে চাইছি, এইখানে আমি সার্চ করব ইমেজ টু পিডিএফ কনভার্টার। কি করলাম? ইমেজ টু পিডিএফ কনভার্টার, ইমেজ টু পিডিএফ কনভার্টার। ওকে, আমি সার্চ করলাম, দেখুন আই লাভ পিডিএফ এর এই লিঙ্কটা চলে এলো, দেখতে পাচ্ছেন? এই লিঙ্কটার উপরে গিয়ে ক্লিক করবেন, আপনি যে ছবি সিলেক্ট করবেন সেটা পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে। আর পিডিএফ এর সাইজ সবসময় ছোট হয়, ঠিক আছে? আমি ধরুন এই দুটো ছবি, এই দুটো ইমেজকে আমি এই ইমেজটা এবং তার সাথে এই একটা ইমেজ অ্যাড করেছি, এটার আমি পিডিএফ বানাবো, ঠিক আছে? আমি চাইলে আরো অ্যাড করতে পারি, ঠিক আছে? আমি চাইলে আরেকটা ছবি, দুটো ছবি, কারণ কি হবে, ছবি তুললে আপনার দু সাইডের, এই সাইড এই সাইড। ধরুন আরেকটা ছবি নিলাম, আমি এই ছবিটা নিলাম, এই ধরে নিন এটা হচ্ছে একটা কার্ড যার দুদিকের ছবি। এটাকে আপনি পিডিএফ এ কনভার্ট করে নিতে পারবেন। এটা করলেন, জাস্ট কনভার্ট টু পিডিএফ করবেন, এটা পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে। এবার ডাউনলোড করে নেবেন, ডাউনলোড হয়ে যাবে। তো আপনার যে ডাউনলোড হয়ে গেল আপনি এখানে দেখতে পাবেন, আপনার যে ডাউনলোড হয়ে গেল আপনি এখানে দেখতে পাবেন, এই যে দেখুন পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে, এর সাইজও খুব ছোট হয়। তো এইভাবে আপনারা কিন্তু আপনার ভোটার আইডি কার্ড তার পিডিএফ বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে? ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডে করে নেবেন। এবার আসছি আপনার পয়েন্টে। আপনাকে মোবাইলের ক্রোম বা কোনো ব্রাউজারে গিয়ে যা সার্চ করতে হবে সোশ্যাল
registry.wb.gov.in এটা বলে সার্চ করবেন। কি বললাম? সোশ্যাল রেজিস্ট্রি, পারলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিন। আমি সরে যাচ্ছি, socialregistry.wb.gov.in এটা দিয়ে যখন ব্রাউজারে সার্চ করবেন, ক্রোম ব্রাউজারে ধরুন সার্চ করলেন, সঙ্গে সঙ্গে এইরকম একটা পেজ ওপেন হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ। এই পেজটা কিন্তু ওপেন হবে আপনার, এই পেজটা ওপেন হবে। এই পেজটা ওপেন হওয়ার পর আপনি দেখবেন এই যে ফার্স্টেই যে অপশনটা আছে সিটিজেন ফ্যামিলি লগইন, এর অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক করবেন। এখানটায় যেই ক্লিক করবেন তখন এই রকম পেজ ওপেন হবে। এটা আপনার সেকেন্ড পেজ। এই পেজটা যখনই ওপেন হবে তখনই এখানে সার্চ ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট ধরুন আমার ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা, তাহলে আমি এখানে নর্থ 24 পরগনা সিলেক্ট করব। এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে হেড অফ দ্য ফ্যামিলি তার যদি রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকে সেটা দিয়ে দেবেন। দিয়ে সঙ্গে সঙ্গে এখানে ওটিপি, এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। যেই মুহূর্তে রিকোয়েস্ট ওটিপি দেবেন, আপনার যে রেজিস্টার নাম্বারটা বললেন সেই নাম্বারে একটা ওটিপি চলে যায়। ঠিক আছে? এই ওটিপি যাওয়ার আগে এখানে একটা ক্যাপচা দিতে হয়। ঠিক আছে? এটা ক্যাপচা, এরকম একটা যোগফল বার করে এখানে আপনাকে ভরতে হবে। এখানে দিয়েছে 31 + 9 যোগ করলে কত হয়? 40 দিয়ে দিলেন। এবার রিকোয়েস্ট ওটিপি করবেন, আপনার কাছে একটা ওটিপি পৌঁছাবে। যেই মুহূর্তে ওটিপিটা পৌঁছাবে আপনার মোবাইল থেকে সেই ওটিপিটা এখানে ভরে দেবেন, দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করে দেবেন। ভেরিফাই এবং কন্টিনিউ করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার একটা পেজ ওপেন হয়ে যাবে। সেই পেজটা কেমন হবে? এইরকম। সেই পেজটা কেমন হবে? এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এইবার এই পেজে আপনাকে কি করতে হবে? হেড অফ দ্য ফ্যামিলির নাম দিতে হবে। এইবার এই হেড অফ দ্য ফ্যামিলি নিয়ে একটা কনফিউশন আসে, তার জন্যই আপনাদের এই দুটো কোয়েশ্চেন আমি রেখেছি। যতজন অন্নপূর্ণা ভান্ডারের যোগ্য ততবার কি ফর্ম ফিল আপ করতে হবে? না, একটা ফর্ম ফিল আপেই আপনার সবার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। একবারই আপনারা ফর্ম ফিল আপ করবেন। এবং হেড অফ দ্য ফ্যামিলিকে হেড অফ দ্য ফ্যামিলি কি যে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে তার নাম দিতে হবে? হেড অফ দ্য ফ্যামিলিতে যে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে তার নাম দিতে হবে না। হেড অফ দ্য ফ্যামিলি মানে আপনারা ধরুন একই বাড়িতে দুটো ফ্যামিলি থাকেন, আপনার ধরুন দাদা বৌদি আলাদা থাকে আর আপনার সাথে আপনার বাবা মা এবং আপনি আপনার স্ত্রী থাকেন, তাহলে আপনার ফ্যামিলি হচ্ছে এই 4 জনের, আপনার দাদা বৌদির ফ্যামিলি হচ্ছে দাদা বৌদি 2 জন। তো আপনার ফ্যামিলির সব থেকে বয়োজ্যেষ্ঠকে আপনার বাবা, তাহলে আপনার বাবার নাম হেড অফ দ্য ফ্যামিলিতে দেবেন। ঠিক আছে? এবার ধরুন আপনার বাবার মোবাইল নেই, হতেই পারে আপনার বাবার মোবাইল নাম্বার নেই, সেই ক্ষেত্রে কি করবেন? ওই যে ফার্স্টের যে নাম্বারটা ওটা হেড অফ দ্য ফ্যামিলি না দিয়ে যার মোবাইল আছে তার নাম্বারটাও দিতে পারেন। যখন ওই স্টার্টিং এ লগ ইন করলাম, যখন এর আগের স্টেপটা যেটা এই যে লগ ইনের যে প্রসেসটা, এখানে আপনাদের বাড়ির যার মোবাইল আছে তার নাম্বার দিতে পারেন। এবার চলে আসছি, তাহলে হেড অফ দ্য ফ্যামিলি কে আমরা ঠিক করলাম? যে বাড়ির বয়োজ্যেষ্ঠ হবে সে। সদস্য 1 কে হবে? সদস্য 1 মানে যে তার পরের এজ, যে মানে আপনার বাড়ির বাবা মা আপনি এবং আপনার স্ত্রী, তাহলে সাধারণত বাবার পর তার স্ত্রী মানে আপনার মায়ের নামটা আসবে সদস্য 1। এইভাবে বয়স অনুযায়ী 1-এর পর 1 আপনারা দিয়ে যাবেন। অফলাইন ফর্মে একটা গাফিলতি ছিল, সেটা হচ্ছে কি মাত্র 5 জন মেম্বার আর তার সাথে হেড অফ দ্য ফ্যামিলি, মানে মোট 6 জনের আপনারা ফর্ম ফিল আপ করতে পারতেন, এখানে 10 জন অবধি আপনারা করতে পারবেন। এইবার চলে আসছি যে তাহলে কি করতে হবে? এইরকম একটা পেজ ওপেন হবে যেখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলির অফিসিয়াল আইডি অ্যাজ পার আধার আইডি অফিসিয়াল নেম যেটা, সেটা এখানে ভরতে হবে। নাম ভরার পর ডেট অফ বার্থ ভরতে হবে। স্যার ডেট অফ বার্থ না ঠিকঠাক দেওয়া নেই, যেটা আধার কার্ডে আছে সেটাই ভরবেন। জেন্ডার এখানে ভরতে হবে, জেন্ডার মানে লিঙ্গ, পুরুষ না মহিলা না তৃতীয় লিঙ্গ, সেটা ভরতে হবে। ক্যাটাগরি, সিলেক্ট ক্যাটাগরি, এখানে আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে যে আপনি জেনারেল হলে আনরিজার্ভ বলে একটা ক্যাটাগরি হয় সেটা, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ইডব্লিউএস হলে ইডব্লিউএস, যেটা হবে সেটা আপনারা এখানে ভরে দেবেন। এবার দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্কড মোবাইল নাম্বার। হতেই পারে আপনার বাড়ির যে মেম্বার হেড অফ দ্য ফ্যামিলি তার মোবাইল নাম্বার নেই, তার ব্যাংক অ্যাকাউন্টও নেই, সেই ক্ষেত্রে আপনাকে অন্য কারুর অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার কিন্তু এখানে প্রোভাইড করতে হবে, মোবাইল নাম্বার প্রোভাইড করতে হবে, কিন্তু আলটিমেটলি এটা রেজিস্টার্ড হবে না। যার মোবাইল এবং ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হচ্ছে তারটাই রেজিস্টার্ড হবে। তো তাই জন্য চাপ নিয়ে লাভ নেই, একটা এক্সট্রা মোবাইল নাম্বার থাকলে সেই ক্ষেত্রে ভরে দেবে। হলো? এরপরে আসছি, কিন্তু এখন ম্যান্ডেটারি হয়ে গেছে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করানো। তো আশা রাখবো সবার কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, আদারওয়াইজ অন্য নাম্বার দিলে কিন্তু রেজিস্টার্ড ফর্ম হবে না। তো আধারের সাথে মোবাইল লিঙ্ক আছে কিনা মোবাইল নাম্বার, এটা অন্তত দেখে নেবেন। হতেই পারে তার ব্যাংক অ্যাকাউন্ট
নেই, কিন্তু আধার কার্ডের সাথে তো মোবাইলের নাম্বার কোনো একটা লিঙ্ক আছেই, সেটা একবার চেক করে নেবেন। যদি না থাকে কিন্তু এই ফর্ম ফিল আপ সফল হবে না, সেটা আপনি অফলাইনে করুন বা অনলাইনে করুন। এবার আসছি টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং হেড অফ দ্য ফ্যামিলি। এখানে একজন হলে একজনই, দুজন হলে দুজন, চারজন হলে চারজন। আপনার বাবা, আপনার মা, আপনি এবং আপনার স্ত্রী থাকেন, মানে মোট চারজন, তো এখানে চারজন করে দেবেন। ডিসএবিলিটি স্ট্যাটাস মানে আপনার মানে যে হেড অফ দ্য ফ্যামিলিটা ভরছেন যেহেতু, তার কোনো ডিসএবিলিটি আছে কিনা, সে তার কোনো পিডাব্লিউডি সার্টিফিকেট বা কিছু থাকলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। যদি ইয়েস করেন তখন বলবে পার্সেন্টেজ কত, ডিসএবিলিটি পার্সেন্টেজ চাইবে, তার ডিসএবিলিটি সার্টিফিকেটও চাইবে, কিন্তু সেই ক্ষেত্রে সার্টিফিকেটও চাইবে। এইখানেও কিন্তু ক্যাটাগরির ক্ষেত্রে সার্টিফিকেটও চাইবে। সেই ক্ষেত্রে ওই যে ছবি তুলে যেটা বললাম পিডিএফ বানিয়ে নিয়ে এখানেও আপলোড দিতে কিন্তু আপনাকে হবে। এটার ক্ষেত্রে আপনি নো করে দিলেন, তাহলে আপনার কোনো ঝামেলা নেই, ইয়েস করলে সার্টিফিকেট প্রদান করতে হবে। এবার আসছি আধার নাম্বার। যেই মুহূর্তে আপনি আধার নাম্বার ভরবেন, আপনার আধার আইডির ছবির আপলোডের একটা অপশন চলে আসবে এখানে। যেই মুহূর্তে আধার নাম্বার ভরবেন, আপলোড করার একটা জায়গা আসবে, এই আধারের তলায় ছোট্ট করে এখানে এরকম একটা ছোট্ট করে একটা আধার মানে আপলোড করার, পিকচার আপলোড করার জায়গা আসবে, বা পিডিএফ আপলোড করার, যেটা 200 কেবির মধ্যে হতে হবে। তো এটাই ক্লিক করে আপনি আপলোড দিয়ে দেবেন, কারণ আপনি ওই যে আগের থেকে বানিয়ে রেখে দিয়েছেন সেখান থেকে আপলোড দিয়ে দিলেন, মোবাইলের থেকে আপলোড হয়ে যাবে। হয়ে গেল। এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন, যেটা আপনার সঠিক ঠিকানা, সেটা এখানে ভরবেন। ভরার পর ডিস্ট্রিক্ট চুজ করবেন। আমাদের এটা ফর্ম ফিল আপ করার সময় নর্থ 24 পরগনা সিলেক্ট করা হয়েছে। এরিয়া টাইপ, এখানে যখন ক্লিক করবেন এখানে দুটো অপশন আসবে, একটা রুরাল, একটা আরবান। যদি গ্রামে থাকেন তাহলে রুরাল, মানে আপনি যদি পঞ্চায়েত এলাকার হন তাহলে রুরাল দেবেন, নাহলে আরবান দেবেন। ঠিক আছে। পিনকোড ভরতে হবে, পিনকোড এখানে দেবেন, এবং তার সাথে পুলিশ স্টেশন, আপনার এখানে পুলিশ স্টেশন কি সেটা আপনি এখানে ভরে দেবেন। ভরা হয়ে গেলে তারপরে আপনাকে এখানে বলবে ভোটার কার্ডের ডিটেলস, যেটা ইপিআইসি নাম্বার। স্যার ইপিআইসি নাম্বার কোনটা? আপনার ভোটার কার্ডের এইরকম জায়গায় একটা নাম্বার লেখা আছে, বা পিছনের দিকে এইরকম জায়গায় একটা নাম্বার লেখা আছে, ঠিক আছে, এইরকম জায়গায় একটা নাম্বার লেখা আছে। তো এই নাম্বারটা আপনারা ভরে দেবেন। ঠিক আছে। তো এইখানে ইপিআইসি নাম্বারটা আপনারা ভরে দেবেন। তার সাথে তার কনস্টিটিউয়েন্সি কি, কোন কনস্টিটিউয়েন্সির ভোটার, সেটা ভরে দেবেন। দেখুন এইখানে দেখবেন এইরকম জায়গায় আপনার কনস্টিটিউয়েন্সি লেখা আছে, মানে আপনার বিধানসভা। এইরকম জায়গায় পিছনের দিকে এইরকম জায়গায় বিধানসভাটা লেখা আছে, সেটা আপনি এখান থেকে ভরে দেবেন। ঠিক আছে। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখানে ভরে দেবেন। আর পার্ট নাম্বার, এটা কিন্তু আপনার ভোটার আইডি কার্ডে পাবেন না। এটা আপনি যদি আপনার বাড়ির নথি থেকে একটু ঘেটে বার করতে পারেন, আপনার এই বছর ভোট যখন হয়েছে এই কয়েক মাস আগে, তখন একটা ভোটার স্লিপ দিয়েছিল আপনাকে, সেই ভোটার স্লিপের মধ্যে পার্ট নাম্বার দেওয়া থাকে। ঠিক আছে। পার্ট নাম্বার মানেই হচ্ছে অংশ নাম্বার। এই পার্ট নাম্বারটা কত সেটা ভরে দেবেন। দেখুন এইখানেও লেখা থাকে, অনেক সময় এখানেও লেখা থাকে। তো যেখানে থাকবে সেখানে থেকে পার্ট নাম্বারটা তুলে আপনাকে এখানে বসাতে হবে। তো পার্ট নাম্বার বসিয়ে দিলেন। এইবার চলে আসুন হচ্ছে, আর মাথায় রাখবেন বাড়ির পার্ট নাম্বার, আপনার পার্ট নাম্বার যা, আপনার স্ত্রী যদি একই বাড়িতে থাকে, একই ঠিকানা হয়, তাহলে পার্ট নাম্বার একই হবে, আপনার বাবা মায়েরও একই হবে, ফ্যামিলির একই হবে। হ্যাঁ, আপনার স্ত্রী যদি অন্য জায়গার ভোটার হয়, এরকম প্রচুর আমার কাছে কোয়েশ্চেন এসছে যে স্যার আমার স্ত্রী অন্য জায়গার ভোটার, আমার স্ত্রীর বাপের বাড়িতে আছে, তো আমি বলবো আপনার স্ত্রীকে বাপের বাড়ি থেকেই ফর্মটা ফিল আপ করতে, বাপের বাড়ির ফ্যামিলি মেম্বার হিসাবে ভরতে পারে, সুবিধা হবে, বা এখান থেকেও ভরতে পারে। অনলাইনে এরকম কোনো অসুবিধা হওয়ার কথা নয়। অনলাইনের ক্ষেত্রে কিন্তু এখান থেকেও ভরতে পারবে, খুব একটা অসুবিধা হবে না, কারণ ইন্ডিভিজুয়ালি ভরতে হচ্ছে, আমি দেখাবো। এখনো হেড অফ দ্য ফ্যামিলি ফর্ম ফিল আপ চলছে। ঠিক আছে। তো এটা করলেন। এরপরে আপনাকে বলবে রেশন কার্ড আছে কিনা। তো রেশন কার্ড ইয়েস করবেন, অবশ্যই আছে নিশ্চয়ই। এবার রেশন কার্ড আপনার কি প্রকৃতির সেটা এখানে ভরতে হবে। স্যার কি করে বুঝবো আমার রেশন কার্ড কি প্রকৃতির? আপনার এরকম টাইপের কোনো একটা রেশন কার্ড হবে, তার মধ্যে এইখানে দেখুন লেখা আছে আপনার রেশন কার্ড কি প্রকৃতির। এটা RKSI 1, ঠিক আছে, এটা RKSI 1, এটা PHH, হ্যাঁ, তারপরে হচ্ছে এইদিকে আছে RKSI 1, এটা SPHH। তো আপনার যে ধরনের রেশন কার্ড হবে সেইটা আপনি এখানে ভরবেন। এখানে যেই ভরবেন আপনার রেশন কার্ড নাম্বার এখানে ভরতে বলবে, তখন আপনার তলার দিকে আসবে রেশন কার্ড নাম্বার, আশা করব সেটাও আপনি পেয়ে যাবেন। কোথায়? এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এই যে PHH, তার পাশে এখানে নাম্বারটা লেখা আছে, এই যে RKSI এর নাম্বার লেখা আছে, এখানে এই নাম্বার লেখা আছে, এই যে নাম্বার লেখা আছে। তো এখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে। তো রেশন কার্ডের ভরে দেবেন, রেশন কার্ডের ছবি লাগছে না। এরপরে আসছি, এইটা যেই হবে আপনি এটাকে কি করবেন, সেভ ড্রাফট বলে একটা অপশন আসছে তলার দিকে, সেভ ড্রাফট করে দেবেন। না হলে কোনো ক্রমে যদি নেট বন্ধ হয়ে গেল বা কিছু, আবার ডেটা উড়ে যাবে। সেভ ড্রাফট করবেন, নেক্সট স্টেপে যাবেন। সেভ ড্রাফট করার পর নেক্সটে যাবেন।
নেক্সটে গেলেন, নেক্সটে যাওয়ার পর এইবার আসছে আপনার বাড়ির সম্পর্কে আপনার কাছে জানতে চাইবে। হাউসের সাইজ কি আছে, 3টে পাকা ঘরের আপনার রুম কিনা। হাউস সাইজ, ডাজ ইয়োর হাউস হ্যাভ 3 পুক্কা রুমস। পুক্কা রুমস মানে যেটাকে বলা হয় পাকা ইটের বাড়ি। যদি কাঁচা বাড়ি হয় ভরা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি পাকা বাড়ি হয় তাহলেই করবেন ইয়েস, যদি 3টে ঘরের বেশি হয়, না হলে নো করে দেবেন। ইয়েস করলে ইয়েস করবেন, নো করলে নো করবেন। এরপর এবার এখানে আসবে whether your family owns, এখানে আর ধরছে না বলে আমি নেক্সট পেজে ইয়ে করেছি। whether your family owns any land, আপনার ফ্যামিলির কি কোনো ল্যান্ড আছে, থাকতেই পারে ফ্যামিলির ল্যান্ড, ইয়েস করবেন। এইবার আপনি ধরুন ল্যান্ডটা জানেন কাটায় কত বা ছটাকে কত, এটা আপনি জানেন, এর থেকে বেশি আপনি জানেন না, কিন্তু এখানে ভরতে হবে ডেসিমেল। যখন ইয়েস করবেন একটা অপশন এখানে ওপেন হয়ে যাবে যে কতটা জায়গা আপনার আছে, সেটা হচ্ছে শতকে। শতক মানে ডেসিমেল, বাংলায় কি বলে, ইংলিশে কি বলে, ডেসিমেল। স্যার আমি আমার 1 কাটা 2 ছটাক 14 বর্গ ফুট আমার হচ্ছে জমি রয়েছে, কথার কথা বলছি, এটাকে আমি ডেসিমেলে বার করব কি করে, হিসাবটা কি? দলিল ঘাটতে গেলে অনেক কিছু ঘাটতে হবে, দলিলের অর্ধেক ভাষা বুঝতে পারছি না, কি করব? তো চলুন আপনাকে একবার দেখিয়ে দিই ছোট্ট করে। আপনাকে কোনো হাতি ঘোড়া বিশাল বড় কিচ্ছু করতে হবে না। আপনি যাবেন, গুগল খুলবেন, গুগলে গিয়ে লিখুন 1 কাটা, আপনার যতটা আপনি তাই লিখবেন, আপনার 4 কাটা হতে পারে 4 কাটা লিখবেন। 1 কাটা 2 ছটাক 2 ছটাক 14 স্কোয়ার ফিট ইন ডেসিমালস। ইন ডেসিমালস কনভার্ট। কি লিখলাম? 1 কাটা 2 ছটা 14 স্কোয়ার ফিট ইন ডেসিমালস কনভার্ট। বাস এইটুকুনি লিখুন, আপনার অ্যান্সার চলে আসবে। তো আপনার এখানে দিয়ে দিয়েছে কত ডেসিমাল, তাহলে 1.89 ডেসিমাল। তাহলে আপনি এখানে কি করে দেবেন, 1.89 ডেসিমাল লিখে দেবেন। বুঝতে পারলেন? তো কোনো হাতি ঘোড়া জিনিস নয়, গুগল আছে মানে সব আছে, ঠিক আছে? গুগল আছে মানে সব পারবেন আপনি। তো আপনি এবার কি করবেন তাহলে, এইখানে যেই আপনার চলে আসবে, কোথায় গেল, এখানে আপনাকে ডেসিমেলে ভরতে হবে, আপনি তখন 1.89 করে দেবেন, ব্যাস হয়ে গেল। আপনি একর থেকেও ডেসিমেলে বার করতে পারেন, একর থেকে, ঠিক আছে? তো আপনি যেরকম আপনার হিসাব জানেন সেই অনুযায়ী আপনি বলবেন কনভার্ট ইট টু ডেসিমেল, ব্যাস হয়ে যাবে, আপনার ডেসিমেলে বেরিয়ে যাবে। এরপর আপনার কমার্শিয়াল কোনো মোটরাইজ ভেহিকেল আছে কিনা, 4 হুইলার, এমন কোনো কথা নেই 4 হুইলার থাকলে আপনি ভাতা পাবেন না, এগুলো ভুল কথায় কান দেবেন না, ঠিক আছে? যদি হয় ইয়েস তো ইয়েস, নো হলে ইয়েস হলে আপনাকে নাম্বার দিতে হবে, নো হলে নো করে দেবেন, মিটে গেল। এরপরে কোন নথিপত্র কিচ্ছু দিতে হবে না। এবার হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স আপনার আছে কিনা, আগের বার আমার সাথে অনেকে, আপনাদের সবার কথা বলছি না, প্রচুর মানুষের মধ্যে কিছু থাকবেই যারা এসে এড়ে তর্ক করবে। তো তারা এসে বলেছিল যে হেলথ ইন্স্যুরেন্সে স্বাস্থ্যসাথীর নাম দেওয়া যাবে না, এখানে অপশন রয়েছে স্বাস্থ্যসাথীর। যখনই আপনি নো করে দেবেন তো মিটে গেল, আপনার নেই হেলথ ইন্স্যুরেন্স। যদি থাকে, ইয়েস যদি করেন, তখন আপনার অপশন আসবে যে গভর্নমেন্টের না প্রাইভেটের। তো প্রাইভেট হলে আপনাকে বলতে হবে যে আপনার সাম অ্যাসিওর কত, ধরুন আপনার 10 লাখ টাকার ইন্স্যুরেন্স রয়েছে, মানে 10 লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, তাহলে 10 লাখ করে দেবেন। এবং আপনি ইয়ারলি প্রিমিয়াম কত পে করেন, হতে পারে তার জন্য আপনাকে বছরে 30,000 টাকা করে পে করতে হয়, তাহলে আপনি লিখবেন 30,000, যেখানে হচ্ছে অ্যামাউন্ট পেয়েবল সেটা 30,000, আর সাম অ্যাসিওর কত, 10 লাখ, ঠিক আছে? তো সেটা ভরে দেবেন। এমনকি স্বাস্থ্যসাথীদের কি করবেন গভর্নমেন্ট করে হয়ে যাবে সেটা স্বাস্থ্যসাথী, ওখানে অপশন আসবে স্বাস্থ্যসাথীতে ক্লিক করবেন, এবং করার পর তারপরে চুজ করবেন হচ্ছে আপনার স্বাস্থ্যসাথী করলেন, তারপরে সাম অ্যাসিওর তাহলে কত, 5 লাখ, আর আপনাকে কত পে করতে হচ্ছে, 0 রুপিস। বুঝতে পারলেন? তো সেটা করে দেবেন, ভালো কথা। এইবার আসছি ভেহিকেলের ক্ষেত্রে কি, ভেহিকেলের ক্ষেত্রে আপনার, আচ্ছা ভেহিকেলের পয়েন্ট গেল, হেলথ ইন্স্যুরেন্স বললাম, ইন্স্যুরেন্স টাইপ যেটা বললাম এখানে সিলেক্ট করে আপনি চুজ করতে পারেন, হয়ে গেলে নেক্সট করে দেবেন। যেই নেক্সট করবেন, এবার আসবে হচ্ছে নেক্সট পার্ট। আচ্ছা,
ওখানে একটা নাম্বারও দিতে বলবে, ইউআরএন নাম্বার, এই যে তলায় যেটা স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে এই তলায় যে নাম্বারটা এটা দিয়ে দেবেন, ঠিক আছে। এইবার আসছে হচ্ছে আপনার পরের পয়েন্ট, আপনি কি ইনকাম ট্যাক্স পে করেন? যদি হয় ইয়েস তো ইয়েস করবেন, নো হলে নো করবেন, এমনকি নাও ভরতে পারেন আপনি চাইলে। এটা আপনার কি প্যান কার্ড আছে? এটা আপনাকে বলতেই হবে, অবশ্যই আছে হয়তো, ইয়েস করে দেবেন, না থাকলে নো করে দেবেন। আপনার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম আপনাকে দিতেই হবে, ধরে নিন 2.5 লাখ টাকা, তাহলে 2.5 লাখ করে দিন এখানে, ধরুন 2.5 লাখ টাকা, 3.5 লাখ হলে 3.5 লাখ বলবেন, 5 হলে 5 ভরবেন, তো এটা ভরে দেবেন, দেন নেক্সট করে দেবেন। এইবার আপনাকে জিজ্ঞাসা করবে নেচার অফ এমপ্লয়মেন্ট, আপনি কিসে জব করেন? গভর্নমেন্ট সেক্টর হতে পারে, প্রাইভেট সেক্টর হতে পারে, যেটা ইচ্ছা আপনি ভরবেন, পার্ট টাইম হতে পারে। এবার স্যার আমার যে হেড অফ দ্য ফ্যামিলি সে পেনশন ভোক্তা, তার ক্ষেত্রে কি করবো? সে তো পেনশন পায়, সরকারি চাকরি করতো, যে করতো সেরকম কোনো অপশন দেয়নি, তাহলে এখন তো করে না, আনএমপ্লয়েড হলো। এবার আসছি তার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনার এখানে বলবে যে কত অবধি পড়াশোনা করেছে, সেটা আপনাকে কিন্তু ভরতে হবে। এই যে কোয়ালিফিকেশন আপনাকে সিলেক্ট করতে হবে, ধরুন পোস্ট গ্রাজুয়েশন, তাহলে পোস্ট গ্রাজুয়েশনে ক্লিক করবেন, এখানে আপডেট হয়ে যাবে। এইবার আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার ফ্যামিলির কেউ এমএলএ এমপি বা কেউ আছে কিনা, তো আশা করি যদি থাকে মানে নেই আর কি, যারা যারা ভিডিও দেখছে তাদের কারণে নেই, তো নো করে দেবে। আর ইউ আ গভর্নমেন্ট পেনশনার, তো হেড অফ দ্য ফ্যামিলি কি বললাম, আনএমপ্লয়েড করেছি, যদি পেনশনার হয় ইয়েস করবেন, যদি না হয় নো করবেন। তাহলে আপনার এখানে যদি আনএমপ্লয়েড দিয়ে থাকেন এবং পেনশন পায় তাহলে ইয়েস, যদি পেনশন না পায় তাহলে নো করে দেবেন। আর কি, আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি, জিএসটি কি রেজিস্টার্ড আছে আপনার? হতে পারে আপনার ব্যবসা রয়েছে, যদি হয় তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করবেন। করার পর এবার এগিয়ে যাবেন নেক্সট স্টেপে। এইবার আপনার ফর্ম প্রায় শেষের দিকে আপনি চলে এসেছেন, মানে হেড অফ দ্য ফ্যামিলি ফিল আপের শেষের দিকে চলে এসেছেন। এবার যার কথা বলছেন হেড অফ দ্য ফ্যামিলি, তার কি সিএ এর আন্ডারে অ্যাপ্লাই করা হয়েছে? তার না, ম্যাক্সিমামের ক্ষেত্রেই না, তো এটা নট অ্যাপ্লিকেবল করে দেবেন। তো এসআইআর এ কি নাম বাদ গেছিল, কোনো কারণে আটকে গেছে, যদি হয় তাহলে ইয়েস করবেন, নাহলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। তো এগুলো ভরার পর তার পরের পেজ আসবে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। তো যে হেড অফ দ্য ফ্যামিলি সে কি অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য? ধরুন পুরুষ, সে তো অন্নপূর্ণা ভান্ডার পাবে না, তাহলে এটা হয়ে যাবে কি নো। আর যদি মহিলা হয় তাহলে ইয়েস করে দেবেন। রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট, কোনো কি গভর্নমেন্ট স্কিম বেনিফিট পাচ্ছে ডিবিটির আন্ডারে? যদি নো হয় নো করবেন, ইয়েস হলে ইয়েস করবেন। যদি আগে কোনো ভাতা বা কিছু পেয়ে থাকে, ধরুন বিধবা ভাতা পায়, তাহলে সেই ক্ষেত্রে ইয়েস করতে হবে, যদি পায় না তাহলে নো করে দেবেন। এইবার সেভ ড্রাফট করবেন, সেভ ড্রাফট করে দেবেন, নেক্সট স্টেপে চলে যাবেন। নেক্সট স্টেপে এইবার আপনার যে আগেরটা সেটা ফিল আপ হয়ে গেছে, কমপ্লিট, আপনার হেড অফ দ্য ফ্যামিলির ফর্ম ফিল আপ কমপ্লিট। এইবার সেম ভাবে মেম্বার 2, এবার একটা অপশন এখানে অ্যাড হয়ে যাবে, অ্যাড মেম্বার করে একটা প্লাস চিহ্ন থাকবে, সেখানে মেম্বার 1 মেম্বার 2 এভাবে অ্যাড হতে থাকবে। তো মেম্বার 2 এবার সেম যা যা হেড অফ দ্য ফ্যামিলি ছিল সব সেম সেম এখানেও আসবে, সেগুলো ভরতে হবে, একই জিনিস, তাই জন্য দুবার আর বললাম না, একই জিনিস আসবে, খালি একটা জিনিস এক্সট্রা, সেটা হচ্ছে রিলেশনশিপ কি হেড অফ দ্য ফ্যামিলির সাথে। হতে পারে হেড অফ দ্য ফ্যামিলির ওয়াইফ, হতে পারে হেড অফ দ্য ফ্যামিলির সান, হতে পারে হেড অফ দ্য ফ্যামিলির ডটার। তো যে রিলেশন হবে সেটা ভরে দেবেন, বাদ বাকি আগেরটায় যা যা ভরেছেন সেম সেম পুরোটা ভরতে হবে, আর আলাদা কিছুই নয়। ভরার পর লাস্টে অপশন আসবে সাবমিট, তখন সাবমিট যেই করবেন, এরকম হয়ে যাওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশন বলে অপশন আসবে। এই সাবমিট অ্যাপ্লিকেশন যেই মুহূর্তে করবেন, আপনার অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে যাবে। সব থেকে সহজ উপায় অনলাইনে করা, যেই সাবমিট হয়ে যাবে, এইবার এখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার পেয়ে যাবেন, আপনি এখানে একটা নাম্বার দিয়ে দেবেন, টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি, এটা যত্ন করে রেখে দেবেন। আপনার কাজ শেষ, আপনার ফর্ম ফিল আপ শেষ। এই ছিল আপনার ফর্ম ফিল আপ, খুব হাতি ঘোড়া কিচ্ছু নয়, নিজের মোবাইল থেকে বসে করতে পারবেন, কোনো সাইবার ক্যাফেতে যাওয়ারও দরকার নেই, নিজে ঘরে বসে করতে পারবেন। বা সেম জিনিস আপনার যদি ল্যাপটপ থাকে বা কম্পিউটার থাকে, সেম জিনিস সেম ভাবে আপনি ভরতে পারবেন আপনার ঘরে বসে।
কেন ফালতু ফালতু সাইবার ক্যাফে যেতে যাবেন? বাড়িতে যদি একটা ছেলে বা মেয়ে থাকে যারা মোটামুটি মোবাইল চালাতে অভ্যস্ত, তারা নিজেরাই করে দিতে পারবে। ফালতু ফালতু সাইবার ক্যাফেতে গিয়ে 10 দিনের জন্য নাম লিখিয়ে আসবেন, 10 দিন আপনাকে অপেক্ষা করতে হবে, তারপরে হবে কি হবে না একটা টোকেন দেবে, 10 দিন বাদে আসুন, আপনার কাছ থেকে 200 300 400 যে যার মতন পারছে লুটে নেবে, এবং তারপরেও বলবে ভুলভাল একটা কিছু ভরে দেবে, তারপরে আপনার ক্যান্সেল হয়ে যাবে। বাড়িতে বসে নিশ্চিন্তে, ঘরে কোনো যে টেকস্যাভি রয়েছে, আমি বুঝতে পারছি যে বয়স্করা ভরতে পারবে না, হয়তো অত টেকস্যাভি নয়, বা অনেকে টেকস্যাভি, অনেকে ভরে দেবে। যারা টেকস্যাভি নয় তারা আমি বলবো অ্যাভয়েড করুন। বাড়িতে যে টেকস্যাভি রয়েছে কেউ যে মোবাইল ফোবাইল চালাতে পারে, তাকে বলুন বসে আমার এটা করে দে, খুব বেশি হলে 10 মিনিট লাগবে ভরতে। আমি এখানে মুখে বলছি, বুঝিয়ে বলছি, তাই জন্য এতক্ষণ লাগলো। আদারওয়াইজ আপনি যখন ঘরে বসে করবেন তখন 10 মিনিট লাগবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে পয়েন্টটায় বুঝতে অসুবিধা হচ্ছে। আমি কমেন্টে চেষ্টা করব, আমি শুরু 2 দিন অন্তত চেষ্টা করি সবাইকে রিপ্লাই দেওয়ার, তারপরে হাজার হাজার কমেন্ট চলে আসে। মোটামুটি ওই 2 দিনে যা রিপ্লাই দিই তার মধ্যেই সবার উত্তর চলে আসে, মানে সবার উত্তর ওখান থেকেই পেয়ে যাবে যদি একবার কমেন্ট বক্সটা ভালো করে পড়ে নেয়। তো অবশ্যই তার জন্য একটাই কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপনি কিন্তু আপনার মনের যে প্রশ্নগুলো আছে সেগুলো করতে পারবেন। আগামী দিনে যে ফর্ম ফিল আপগুলো করতে হবে সেগুলোও এই চ্যানেলে সাহায্য করে দেওয়া হবে। আশা রাখবো সবাই বুঝতে পেরেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন। একান্ত যদি প্রয়োজন পড়ে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবেন। হাই লিখে পাঠালে আমাদের বিভিন্ন গ্রুপ রয়েছে, সেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন, সেখানেও আপনারা হেল্প পেয়ে যাবেন। এছাড়া বাড়িতে যদি এমন কেউ থাকে যে পড়াশুনো করছে, যার লাইফে কিছু করার ইচ্ছা রয়েছে, পড়াশুনো করছে, কম্পিটিটিভ এক্সামের জন্য হোক, নার্সিং হোক, প্যারামেডিক্যাল হোক, বা বিদেশে চাকরি করতে যেতে চায় এরকম হোক, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভাতা সব কিছু নয়, চাকরি আগে। আমি তাই জন্য আপাতত তোমাদের বা আপনাদের হেল্প করছি যাতে আপনার আর্থিক অবস্থাটা কেটে যায়, আর্থিক অবস্থার যে প্রবলেম সেটা কেটে যায়, তারপরে পড়াশোনার জন্যও কিন্তু এই চ্যানেল আপনাদের প্রয়োজনে আসবে। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ক্লাসে বা নেক্সট কোনো এরকম টপিকের উপর। ততদিনের জন্য টাটা, গুড বাই। ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, লাইক করে দেবেন যদি বোঝানোটা পছন্দ হয়ে থাকে। শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেশি জরুরি, এবং কমেন্ট করতেও ভুলবেন না যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে। আমি পুরো চেষ্টা করব এই কমেন্ট বক্সে গিয়ে এটার অ্যান্সার দিয়ে দেওয়ার, বা দরকার পড়লে আলাদা একটা ভিডিও বানিয়ে দেওয়ার। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ক্লাসে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।